আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমিতে আরও একটি চমৎকার স্পোকেন রুলসে স্বাগত। আজকে দেখো তোমাদের মাঝে আমি চমৎকার কিছু বাংলা নিয়ে আসছি। এই বাংলাগুলো ব্যবহার করে তুমি আরও শত শত বাংলা তৈরি করতে পারবা। তবে আজকের বাংলাটা কিন্তু অনেক মজার বাংলা, একটু পড়ে দেখো। তো আজকে আমাদের স্পোকেন রুলস হবে হইল 84, অর্থাৎ আমরা আজকে 84 নিয়ে আলোচনা করব। দেখো আমি এখানে কিছু বাংলা লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য। আমাকে আমার মতো থাকতে দাও। প্রতিনিয়ত বলি আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো যেতে দাও, আমাকে আমার মতো পড়তে দাও, আমাকে আমার মতো খেলতে দাও, আমাকে আমার মতো লিখতে দাও, আমাকে আমার মতো বুঝতে দাও, অথবা আমাকে আমার মতো গান গাইতে দাও। তুমি কিন্তু শত শত বাংলা বানাইতে পারো। আমাকে আমার মতো বলতে পারো রান্না করতে দাও, আমাকে আমার মতো কেনাকাটা করতে দাও। এরকম শত শত বাংলা আমরা বানাইতে পারি, কিন্তু যখনই আমরা এটা বলবো যে ইংলিশ করো, তখনই কিন্তু অধিকাংশ স্টুডেন্ট তোমাদের সমস্যা হবে, রাইট? তো তোমাদের যাদের এরকম বাংলা বলতে সমস্যা, ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো এই বাংলাগুলো বলার জন্য জাস্ট একটা স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। সেই স্ট্রাকচারটা কি? লেট মি, লাইক মি। একটু বলে ফেলো আমার সাথে সাথে, লেট মি, লাইক মি। এখানে আমি একটা ড্যাশ দিছি, রাইট? এইখানে হলো যেই কাজটা বলবা সেইটা। উদাহরণ, আমি প্রথম বাংলাটা লিখছি আমাকে আমার মতো থাকতে দাও। এখন থাকা ইংলিশ হলো স্টে। স্টে মানে কি? থাকা। STAY, স্টে। এখন এই যে স্টে মানে থাকা, তাহলে লেট মি স্টে লাইক মি, আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে তোমাদের মূল কাজ কিন্তু এখানে আর এখানে, লেট মি লাইক মি, লেট মি লাইক মি। এখন আমি যদি বলি আমাকে আমার মতো খেলতে দাও, তাহলে খেলা ইংলিশ প্লে। তাহলে এইখানে তুমি শুধু প্লে বসাই দিবা, তাহলে কি হয়ে গেল? লেট মি প্লে লাইক মি, আমাকে আমার মতো খেলতে দাও। এখন যদি বলো যে আমাকে আমার মতো খেতে দাও, তাহলে কি হবে? লেট মি, এখানে শুধু আমি চেঞ্জ করে দেব ইট, লেট মি ইট লাইক মি, আমাকে আমার মতো খেতে দাও। এখন যদি বলো যে আমাকে আমার মতো নাচতে দাও, তাহলে কি হবে? নাচা ইংলিশ হলো ডান্স। সেক্ষেত্রে তুমি এখানে শুধু চেঞ্জটা করো, লেট মি ডান্স লাইক মি, আমাকে আমার মতো নাচতে দাও। এখন যদি বলো আমাকে আমার মতো আসতে দাও, তাহলে কি হবে? লেট মি কাম লাইক মি, আমাকে আমার মতো আসতে দাও। আমি যদি বলি আমাকে আমার মতো শিখতে দাও, মানে তুমি শিখতেছো একটা, কেউ দেখা গেল এখানে ইন্টারফেয়ার করতেছে যে এইভাবে না এইভাবে, তখন তুমি তাকে বলতে পারো আমাকে আমার মতো শিখতে দিন। হ্যাঁ, তাহলে কি বলবা? লেট মি লার্ন লাইক মি। এখন যদি এখানে দেখো, এখানে আমি একটা বাংলা লিখে রাখছিলাম যে আমাকে আমার মতো ইংরেজি শিখতে দাও, তাহলে লার্ন ইংলিশ বলবা তোমরা। এরকম হবে, লেট মি লার্ন ইংলিশ লাইক মি, আমাকে আমার মতো ইংরেজি শিখতে দাও। আমাকে আমার মতো করতে দাও, তাহলে কি হবে? ধরো তুমি কোনো কাজ করবা, তাহলে বলবা লেট মি ডু লাইক মি, আমাকে আমার মতো করতে দাও। যখন কোনো কাজ করতেছো, আমাকে আমার মতো গান গাইতে দাও, তাহলে কি হবে? লেট মি সিং লাইক মি, আমাকে আমার মতো গান গাইতে দাও। আমার মতো আমাকে রান্না করতে দাও, তুমি ভালো রান্না করো, একজন বলতেছে এইভাবে না এইভাবে শিখাই দিতেছে, তাকে বলে দাও যে আমাকে আমার মতো রান্না করতে দাও। লেট মি কুক লাইক মি, আমাকে আমার মতো রান্না করতে দাও। ঠিক তো? এখন ধরো এগুলো তো আমরা শিখে নিলাম। এখন যদি আমি একটু বাংলাটা একটু চেঞ্জ করে দেই, যে তাকে তার মতো, তাকে তার মতো থাকতে দাও, তাকে তার মতো খেলতে দাও, এটাও কিন্তু আমরা বলি। এটা কি তোমাদের বুঝছো কিভাবে বলবা? জাস্ট একটু থাকো, দেখো সেম বিষয়টা আমরা এখানে ইউজ করব। আমরা এখানে লেট ইউজ করব। লেট হিম কি ব্যবহার করব? লেট হিম ড্যাশ লাইক হিম। এখন আসি, দেখো এটা আমি হিম বলতে ছেলে বুঝাইছি, রাইট? যদি মেয়ে হয় তাহলে এখানে তোমরা হার ইউজ করবা। কি ব্যবহার করবা? হার ইউজ করবা। এখন এইটা দিয়ে কি করবা? তাকে তার মতো, এটার বাংলাটা কি হবে? তাকে তার মতো। এখন যদি বলি তাকে তার মতো থাকতে দাও, লেট হিম স্টে লাইক হিম, তাকে তার মতো থাকতে দাও। তাকে তার মতো খেলতে দাও, লেট হিম প্লে লাইক হিম, তাকে তার মতো খেলতে দাও। তাকে তার মতো খেতে দাও, এই জিনিসটা কিন্তু সচরাচর সবসময় বলি। হ্যাঁ, ছোটো বাচ্চারা যখন খায় তখন বলি যে হ্যাঁ ওর মতো ওকে খেতে দাও। তাহলে লেট হিম ইট লাইক হিম, তাকে তার মতো খেতে দাও। এখন আমি যদি বলি তাকে তার মতো রান্না করতে দাও, লেট হিম কুক লাইক হিম, তাকে তার মতো রান্না করতে দাও। তাকে তার মতো যেতে দাও, লেট হিম গো
লাইক হিম, তাকে তার মতো যেতে দাও, তাকে তার মতো গান গাইতে দাও। লেট হিম সিং লাইক হিম, তাকে তার মতো গান গাইতে দাও, তাকে তার মতো সাঁতার কাটতে দাও। লেট হিম সুইম লাইক হিম, তাকে তার মতো সাঁতার কাটতে দাও। তুমি যদি বলে যে তাকে তার মতো আসতে দাও, সে যেভাবে পারুক আসুক অন্তত, হ্যাঁ, তাহলে লেট হিম কাম লাইক হিম, তাকে তার মতো আসতে দাও। তাহলে দেখো আজকের এই দুইটা স্ট্রাকচার থেকে, অর্থাৎ লেটের সাথে মি, নিজেকে নিজের মতো, আর তাকে তার মতো, এখন এইটা ব্যবহার করে তোমরা আরও কিন্তু হাজার হাজার বাংলা বানাইতে পারো। তো যদি এরকম মজার মজার ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।